নমস্কার। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। ওম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। শুভ রথযাত্রার প্রাক্কালে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজ বেদান্ত দর্শন পেজ থেকে নতুন মাসিক অনুষ্ঠান আনন্দ যজ্ঞর শুভ সূচনা করছি। দিব্যত্রয়ীর আরাধনার মধ্য দিয়েই আমাদের যাত্রা শুরু। সুপ্রিয় ভক্ত বন্ধুগণ, আকাশে মেঘের ঘন ঘটা, বৃষ্টির ধোঁয়া গাছের পাতায়, রোদের ঝিকিমিকি প্রভাতের ঘাসের বিন্দুতে, রামধনুর বিচিত্র শোভা চারিদিক পরিপূর্ণ। বাতাসে ভেসে আসে নানা রকম ফুলের গন্ধ। ঢেউয়ের মতো বাতাসে দুলছে পুকুরের পদ্ম ফুল। স্বর্গীয় সুষমায় সেজে ওঠা প্রকৃতি পুলকে দুলিয়া ওঠে নতুন মেঘের ঘনিমার পানে চেয়ে। নব আনন্দে জেগে উঠেছে প্রাণ নবরবির কিরণে। জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশাগীতি, অমৃত পুষ্পগন্ধ বহে আজি এই শান্তি পবনে। নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে এই আনন্দ যজ্ঞের আমন্ত্রণে। আজকের এই চরম দুর্যোগের দিনে দাঁড়িয়েও আমরা একটু ঠাকুর, মা ও স্বামীজিকে নিয়ে চর্চা বা আলোচনা করব। তাতে আমরা অনেকটাই মানসিক শান্তি পাব। আর তার জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। কিছু কথা ও কিছু গান নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের মালা গাঁথা হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছেন দুজন আমন্ত্রিত অতিথি। স্বাগত জানাচ্ছি অতিথিদের আমাদের আজকের এই আনন্দ যজ্ঞে। আমরা সবাই জানি ঠাকুর গান খুব ভালোবাসতেন এবং গানের মাধ্যমেই তিনি নিজেকে এবং আমাদেরকে সমর্পণ করিয়েছেন মায়ের কাছে। তাই আজকের অনুষ্ঠান আমরা গান দিয়েই শুরু করব। প্রথমেই আমরা চলে যাব সীমাদির কাছে। সীমাদিকে আমরা অনুরোধ করব ঠাকুরের একখানি গান পরিবেশন করার জন্য। সীমাদি, স্বাগত জানাচ্ছি আজকের আনন্দ যজ্ঞে। নমস্কার। এই বেদান্ত দর্শন পেজের সকল গুরুজনদের, বরিষ্ঠজনদের আমার প্রণাম, শ্রদ্ধা এবং শুভকামনা জানাই। আমি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের রাতুল চরণে আমার প্রণাম জানাই, শারদা মায়ের চরণে আমার প্রণাম জানাই। আমি প্রথমে ঠাকুর রামকৃষ্ণের একটি সঙ্গীত দিয়ে আমার শুরু করব। পুণ্যতোয়া গঙ্গার তীরে দক্ষিণেশ্বর ধাম হলো পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলাভূমি। ভবতারিণী মন্দির, পঞ্চবটী তলা, নহবত ঘর আজও প্রত্যক্ষ করে তোমায়। হে নয়নাভিরাম, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। আমি ভৈরবী রাগের উপর একটি গান আমি গাইছি ঠাকুরের, যদিও বা রাগটি প্রভাতকালীন, তবুও। ভৈরবী রাগে পাখি যে গায় তারি গুণগান। ভৈরবী রাগে পাখি গায় তারি গুণগান। লহ রাম কৃষ্ণ নাম, লহ রাম কৃষ্ণ নাম, লহ রাম কৃষ্ণ নাম, লহ রাম কৃষ্ণ নাম। ভৈরবী
বিরাগে পাখি যে গায় তারি গুণগান। গঙ্গা বয়ে যায় পঞ্চবটির, গঙ্গা বয়ে যায় পঞ্চবটির, ও দেখা দাও, দাও দেখা একবার, লহরাম কৃষ্ণ নাম, লহরাম কৃষ্ণ নাম। ভৈর বিরাগে পাখি যে গায় তারি গুণগান। নিশিরাত কেঁদে যায় ভবতারিণী ডাকে, নহবত মন্দির বিষ্ণু ঘর বুঝিবা দেখে তোমায়। নিশিরাত কেঁদে যায় ভবতারিণী ডাকে, নহবত মন্দির বিষ্ণু ঘর বুঝিবা দেখে তোমায়। অনুভবে দেখিয়া আজ রামকৃষ্ণ ভগবান, অনুভবে দেখিয়া আজ রামকৃষ্ণ ভগবান। আকাশে বাতাসে আছে নয়নাভিরা, লহরাম কৃষ্ণ নাম, লহরাম কৃষ্ণ নাম, লহরাম কৃষ্ণ নাম, লহরাম কৃষ্ণ নাম। ভৈরবী বিরাগে পাখি যে গায় তারি গুণগান, লহরাম কৃষ্ণ নাম, লহরাম কৃষ্ণ নাম, লহরাম কৃষ্ণ নাম, লহরাম কৃষ্ণ নাম। ধন্যবাদ। আমাদের আজকের আনন্দ যজ্ঞের উদ্বোধন একটি অতি সুন্দর ঠাকুরের গান দিয়ে হলো। আমরা সবাই মুগ্ধ হলাম। সীমাদি আসাম শিলচরের একজন সঙ্গীত শিল্পী, বেতার দূরদর্শনের নিয়মিত শিল্পী সীমা পুরকায়স্থ। এবারে আমাদের আজকের আমন্ত্রিত বক্তার কাছে যাই। আমাদের আজকের আমন্ত্রিত বক্তা হচ্ছেন স্বনামধন্য বাচিক শিল্পী এবং কবি দেবাঞ্জন মুখোপাধ্যায়। দেবাঞ্জন মুখোপাধ্যায় এই আমাদের শিলচর আসামের একজন স্বনামধন্য বাচিক শিল্পী তথা তিনি একজন কবি। তিনি দূরদর্শন এবং বেতারে নিয়মিত কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন, এবং একটি হাই স্কুলের প্রধান শিক্ষক পদেও তিনি নিযুক্ত রয়েছেন। এছাড়াও দেবাঞ্জন দা শিলচর রামকৃষ্ণ মিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তিনি একজন একনিষ্ঠ ভক্ত। শিলচর মিশনের যারা ছাত্ররা আছে তাদের তিনি নিয়মিত পাঠদান করে থাকেন এবং প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানেই মিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকের আমাদের আমন্ত্রিত বক্তা শ্রী দেবাঞ্জন মুখোপাধ্যায়। এবারে আমি দেবাঞ্জনদার কাছে যাচ্ছি ঠাকুর, মা ও স্বামীজি সম্বন্ধে কিছু শোনার জন্যে। দেবাঞ্জনদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আনন্দ যজ্ঞে। এবারে আপনার হাতে ছাড়লাম।
ॐ स्थापकाय च धर्मस्य अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमो। বেদান্ত দর্শন এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আনন্দযজ্ঞ এই শীর্ষকে আজকের যে এই ভগবত প্রসঙ্গের যে কিছু অনুভব বা কিছু কথা উঠে আসবে, তার জন্য যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তাদের, নিম্মি তোমার মাইক্রোফোনটাকে একটু অফ করবে তো। আচ্ছা, যারা আয়োজন করেছেন তাদেরকে বিনম্র প্রণাম জানাচ্ছি, এবং যিনি আজকে সঞ্চালিকায় দায়িত্ব নিয়েছেন নিম্মি চক্রবর্তী, একজন অত্যন্ত সংস্কৃতি কর্মী মানুষ, এবং সঙ্গীত শিল্পী রয়েছেন সীমা পুরকায়স্থ। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি চেষ্টা করব